তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছ? তুমি কি সিয়াম রেখেছ? তুমি কি আগামীকাল সিয়াম রাখবে? তুমি কি আগামীকাল সিয়াম থাকবে? আমরা এখন রোজা শব্দটা ছেড়ে দিয়ে কোন শব্দটা ব্যবহার করতে শিখব? সিয়াম। আর আরও এই জন্য শিখব যে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। তাহলে চলছে কিভাবে? চাঁপাই নবাবগঞ্জের ভাষায় জোর করে চলছে। ঠিক আছে হুজুর, সবই আরবিতেই হবে, বাংলায় হবে না, সবই আরবিতেই হবে। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন। কি ব্যাপার? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ উনি বলল যে যেখানে কোরআন হাদিসে আরবিতে আছে আরবিতে বলা লাগবে, বাংলায় বলা যাবে না। এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়, এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা। এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খুতবা দেয়া, কোরআন পড়বে, বিষয় নির্ধারণ করবে। আজকের বিষয় যাকাত, তিনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, সেটার অনুবাদ করে দিবেন। এভাবে করে খুতবা একটা শেষ হলো, আবার বসে আরেকটা খুতবা দেবেন। আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামায়ে দেওবন্দ ওনারা বলছেন যে না, যেহেতু খুতবা জিকরুল্লাহ, খুতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে। সুতরাং এটা একতলাফের কোনো বিষয় না। আসলে মাতৃভাষায় খুতবা দেয়া নাজায়েজ নয়। যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বুঝ দেয়া, এই জন্য সে যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো। ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। খুতবার ভাষা এটা বাংলা হওয়া চাই, অর্থাৎ প্রতিটা এরিয়ায় প্রত্যেক ভাষাভাষীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খুতবা দিবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না, বুঝে না, সেজন্য আমরা আরবিতে দিব না, বরং বাংলাতেই দিব। খুতবা দেখে পড়া বেদাত, বরং সে মুখস্থ বানিয়ে পড়া, যেটা হাদিস কোরআন দিয়ে, এটাই সুন্নত। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন, এই খুতবাগুলো তারা দেখে দেখে পড়েন। অধিকাংশ আমি নিজেও শুনেছি, আমি যেহেতু এই লাইনেরই লোক, অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে, এর মধ্যে এত ভুল, উচ্চারণে ভুল, এরাবের মধ্যে জের জবরে ভুল, কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন, তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন, আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন, যাদের সামনে পড়ছেন তারাও কিছু বুঝে না। এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না, যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন। আয়াত আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। হাদিস আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। যে খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে।
কেউ যদি আরবিতে খুতবা দেয়, অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে, হাদিস আরবিতে বলে দেয়, জিকির আজকারগুলি আরবিতে বলে, দুরুদ আরবিতে পড়ে, এরপরে এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয়, তাদের এই খুতবাগুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুতবা হয়েছে, এটা আরবি খুতবাই হয়েছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুতবা আরবিতে দিতে গিয়ে এর আগে দেখা যাচ্ছে যে তারা একটা বয়ান দিচ্ছে, যে বয়ানটা নিঃসন্দেহে বিদআত, এই বয়ানটা ইসলামিক অ্যালাউ করে না, তাহলে মূলটাকে পঙ্গু করে দিয়ে আপনি তার আগে একটা বিদআত করবেন, যা ইচ্ছা তাই বলবেন, সেটা তো হবে না। এই জন্য আমরা বলবো যে জুমার খুতবা যার যার ভাষা দিয়ে হতে হবে। বাঙালিরা বাংলা দিয়ে, উর্দুরা উর্দু দিয়ে, ফার্সিরা ফার্সি দিয়ে, ফরাসিরা ফার্সি দিয়ে, ইংরেজিরা ইংরেজি দিয়ে, তখনই মানুষ বোধগম্য হবে। কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খুতবা দেয়, তথাকথিত খুতবা যেটাকে আমরা বলি, এটা দেয় আরবি ভাষায়। সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না, এবং যাদের উদ্দেশ্যে বলছে তারাও কেউ বোঝে না। আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন। আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয়, রাতেও তাদের এত ভালো ঘুম হয় না, মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয়। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবে আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যা, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা হয়ে যাবে। তাহলে এখানে আমরা মালিকি এবং হাম্বলি মাযহাবের প্রকৃতির যে মতটি জানলাম সেটি হলো যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুতবা দেওয়াটা শর্ত, শ্রোতারা বুঝুক আর না বুঝুক, শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে। তবে শাফি মাযহাবের ফকিহদের এই জায়গায় দ্বিমত আছে, তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝে ফাইন্নাহু ইয়াখতুবু বিলুগাতিহিম, তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খুতবা দিবেন। যে আরবি বাংলা মিশ্রিত খুতবা এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয়, সুন্নতের খেলাফ কোনো বিষয় নয়, বেদাত কোনো বিষয় নয়। এটা বলা যায় ফুকাহায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ, এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদাল, এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য আরবি বাংলা মিশ্রিত খুতবা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই, বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা খুতবা থেকে উপকৃত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার খুতবাগুলোকে প্রাণবন্ত করার, জুমার খুতবা থেকে আমরা উপকৃত হওয়ার, এই জাতি উপকৃত হওয়ার, সমগ্র দুনিয়ার মানুষ যাতে জুমার খুতবা থেকে উপকৃত হতে পারে, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আহলে হক মিডিয়া.com তথা তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের অধীনে আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের মাধ্যমে আমরা এমন কিছু বক্তব্যের ব্যাপারে কোরআন এবং সুন্নাহের সঠিক ব্যাখ্যা তুলে ধরছি, যেই সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের বর্তমানের কিছু ভাইরা কোরআন এবং সহিহ হাদিসের দাবি করে অপবাদ, মিথ্যারূপ এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে যাচ্ছেন, আমরা সেই সকল বিষয়ে সঠিক ব্যাখ্যা, কোরআন এবং সুন্নাহের মৌলিক বিষয় এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মাঝে সূত্র পরম্পরায় যেই আমল, কোরআন সুন্নাহ ভিত্তিক যেই সকল আমল চলে আসছে, সেই সকল বিষয়ের সঠিক ব্যাখ্যা আমরা তুলে ধরছি। এই ধারাবাহিকতায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে জুমার খুতবা কোন ভাষায় হবে। কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার ভাইদের একজন দাবিদার হচ্ছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
আমরা প্রথমেই তার একটি ভিডিও ক্লিপস দেখে নিই। কিভাবে এইসব বোখারি মুসলিমরা হাদিসকে উল্টে দিয়ে ওই খুতবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল, কি যেন বলার পরে খুতবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে, শ্রোতা নাকি সব আরবি, সৌদি আরব থেকে এসেছে। আশ্চর্য, কি যে বললো রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, আল্লাহ ভালো জানে, কেউ কিছু বুঝলো না। এটাই নাকি শরীয়ত, যেই না এটা শরীয়ত নয়, এবং মিউমিন করে বলতে হবে এটাও শরীয়ত নয়। কথার গতি এত ভারী হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে চলে যায়, 20 বছর যেন মনে থাকে। এটাই হাদিসের বাস্তব রূপ। 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে, মুসল্লিদেরকে শোনাতে হবে। দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদও যায় না তারা অন্তত ঈদের মাঠে যায়। দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায়। অতএব বিষয়ভিত্তিক সুন্দর বক্তব্য হবে, এটাই শরীয়ত। আমরা এই ভাঙাচোরা বিদ্যে দিয়ে তার চেষ্টা করছি মাত্র, আপনারা এইটুকুকে উল্টা বুঝিয়েন না। অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনারা উক্ত ভিডিও ক্লিপসে দেখেছেন যে তিনি পরিষ্কার ভাষা কিভাবে জুমার খুতবা আরবিতে দেওয়াকে ঠাট্টা করেছেন এবং নিজের মতটাই চূড়ান্ত এবং তিনি যেটা বলতেছেন সেটাই শরীয়ত বলে আখ্যায়িত করেছেন। তার এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি বলতেছেন 2 খুতবাতেই কোরআন শরীফ পড়তে হবে এবং সেই কোরআনের অনুবাদ করতে হবে। 2টা দাবি করেছেন, কোরআন শরীফ পড়তে হবে, হাদিস পড়তে হবে এবং সেগুলোর অনুবাদ করতে হবে এবং সেগুলো মুসলিমদেরকে শোনাইতে হবে, বোঝাতে হবে। আমাদের এরপরে তিনি বলেছেন যে এটাই চূড়ান্ত শরীয়ত এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই শরীয়ত। আর কোনো কিছু শরীয়ত হওয়ার জন্য আমরা জানি কোরআন এবং সুন্নাহ, হাদিস লাগবে। তিনি বলতেছেন কোরআন এবং হাদিস বলার পরে সেটার অনুবাদ করতে হবে এবং এটা শরীয়ত, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ভাইয়ের কাছে প্রশ্ন করি, আপনার এই বেদাতি সিদ্ধান্তের সপক্ষে কোরআন এবং হাদিসের একটি রেফারেন্স, কোরআন কারীমের একটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন যে খুতবা যে কোনো ভাষায় দেওয়া যাবে, আরবি ছাড়া যে কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা বলেছেন যে খুতবাটা এটা একটা বক্তৃতা, এটা যে কোনো ভাষায় দেওয়া যাবে। কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন, কিংবা তিনি খুতবা দেবার পরে কোন সাহাবীর মাধ্যমে সেই খুতবা অনুবাদ করিয়েছেন দুভাষীর মাধ্যমে, একটি প্রমাণ। কোন সাহাবায়ে কেরাম নিজেদের জুমার খুতবা অন্য কোনো ভাষায় দিয়েছেন, কিংবা জুমার খুতবা দেওয়ার পরে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সেটার অনুবাদ করিয়েছেন, কোরআন এবং হাদিসের অনুবাদ করিয়েছেন, এমন একটি প্রমাণ। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন। শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নয়, এর আগে থেকেই রাসূলের জামানা থেকেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছেন। তারপরে আফ্রিকায় সাহাবায়ে কেরাম এসেছেন, ইউরোপের মধ্যেও সাহাবায়ে কেরাম এসেছেন। বিভিন্ন প্রান্তে প্রান্তে যে সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়লেন, তো ওই সকল এলাকার মানুষ তো আরবি বুঝতে পারে, কিন্তু সাহাবায়ে কেরাম সেই সকল এলাকায় গিয়ে আরবিতে খুতবা দিয়ে আবার সেটা অনুবাদ করিয়েছেন। এই মর্মে কোরআনের একটি আয়াত কিংবা একটি হাদিস প্রমাণ করতে হবে যে সাহাবায়ে কেরামের এরকম আমল করেছেন এবং এই সপক্ষে কোন হাদিস যদি থাকে কিংবা কোন তারিখী রিওয়ায়াত, কোন ঐতিহাসিক বর্ণনা যদি থাকে, প্রমাণ পেশ। আমরা জানি এর কোনো প্রমাণ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই সময় অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে, মসজিদে মক্কা মুকাররমা থেকে, বাইতুল্লাহ থেকে বের হয়ে গিয়ে দূর দূরান্তে সফর করেছেন, বিজয় করেছেন, সেই সকল এলাকায় অসংখ্য মানুষ মুসলমান হয়েছে, কিন্তু তারা জুমার দিন অন্য ভাষায় খুতবা দিয়েছেন, এই মর্মে কোনো প্রমাণ কেউ দেখাতে পারে না। তাহলে যেই বিষয়ের প্রমাণ না নবী থেকে আসে, না কোরআনে আসে, না সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আসে, সেটা কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি করে চূড়ান্ত শরীয়ত এবং এটাই শরীয়ত বলে আখ্যায়িত করেন? এরকম একটি চূড়ান্ত বিদআতের দিকে
তিনি কিভাবে জরুরতের সাথে, স্পর্ধার সাথে একটি বেদাতি কর্মকে শরীয়ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানুষের মধ্যে বেদাত ছড়ানোর অপচেষ্টা করেছেন। তিনি যদি এর কোনো প্রমাণ পেশ না করতে পারেন, তাহলে জাতির সামনে এই বেদাত ছড়ানোর জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমরা তাকে আহ্বান করতেছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আরো অদ্ভুতপূর্ণ আচরণের আরেকটি ভিডিও ক্লিপ আমরা দেখে নিই। উনি জুমার খুতবাতে বলেছেন যে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিতে হবে, বাংলা ভাষায় দেওয়া যাবে না। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না, কেননা জুমার খুতবা তো আরবিতে হলো। সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে। আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, হুজুর কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। আমরা দেখতে পেলাম যে এই ভিডিওতে তিনি আরো অ্যাগ্রেসিভ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যিনি নিজে আরবিতে খুতবা দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামের পরবর্তীতে তাবেঈনরা আরবিতে খুতবা দিয়েছেন, তাবেঈনরা আরবিতে খুতবা দিয়েছেন এবং এই সূত্র পরম্পরায় যে আমল চলে আসতেছে, যার বিপরীত কোনো প্রমাণ না হাদিস গ্রন্থে আছে না ইতিহাস গ্রন্থে আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি মন্তব্য করলেন কিভাবে? তিনি বললেন যে সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবি। কোন ধরনের ভাষা? আমি তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ক্ষেত্রে এই আশঙ্কা করতেছি, তিনি তো কিছুদিন পরে বলবেন যে সবকিছু চলে বাংলায়, কোরআন নাকি আরবিতে। তিনি তো এই কথা বলতে পারেন, কারণ কোরআন কারীম নাযিল হয়েছে মানুষকে বোঝানোর জন্য এবং এর ভিতরের অর্থকে মানুষকে জানানোর জন্য, এর বিধি বিধান মানার জন্য। তিনি খুতবাকে যেভাবে ঠাট্টা করলেন যে আরবিতে খুতবা দেওয়া, সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে, তাহলে কিছুদিন পরে উনি এই কথা বলতে পারেন যে সবকিছু চলে বাংলায়, কোরআন নাকি আরবিতে। আমরা তো এই আশঙ্কা করতেছি তিনি তো কিছুদিন পরে এই কথা বলবেন সবকিছু চলে বাংলায়, আযান নাকি আরবিতে। আলোচনার শেষ অংশে এসে আমি আবার এতটুকু বলছি যে ভাই যেটা কথা বলছিলেন সেটা হলো এই, আমি আপনাদেরকে গত এতও বলার একটা খেয়াল ছিল যে আপনারা না বুঝে আমার উপরে কিছু কথা বলে ফেলছেন, এটা বলা ভুল হচ্ছে। আমি আপনাদের সংগঠন থেকে বের হয়ে আসিনি, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমার নামে বাদ দেওয়া, অব্যাহতি দেওয়ার রেজুলেশন করা আছে। রেজুলেশনে আমাকে বলা হয়েছে আপনাকে বাদ দেওয়া হলো। কাজে আপনারা না বুঝে এই কথা বলিয়েন না, না হলে আপনাদের গীবত হবে, গুনাহ হবে। কাজে এখান থেকে খুব সাবধান থাকবেন। 2015 সালের 17 ডিসেম্বর আমি জানতে পারলাম যে আমাকে বাদ দেওয়া হলো। তখন আমি বললাম যে অব্যাহতি আমি মানলাম না, জরুরি কাজে চলে গেলাম মালয়েশিয়া থেকে ঘুরে এসে 2016 সালের 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে আমি সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে বললাম যে আমি শুনছি আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন তিনি বললেন হ্যাঁ, এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। তখন আমি বললাম যে আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আমি আশা করিনি। তখন উনি বললেন হ্যাঁ, তবে এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম যে আপনাকে অনুরোধ করছি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। তখন তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এ বলে আমি উঠতে যাচ্ছিলাম, তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা হয়নি। আমি বললাম যে না, আমার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই হ্যাঁ, মাদ্রাসার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই বলে আমি চলে গেলাম। কিছুদিন পরে আমি মুজাফফর বিন মহসিনকে পাঠালাম, তার মানে আমি চলে যেতে চাইনি। তো দেখা যাক একসাথে থাকা যায় কি না। মুজাফফর বিন মহসিন ফিরে আসলো। তারপর গ্রামের নওদাপাড়া গ্রামের 25 জন মুরব্বীকে পাঠালাম। তারাকে তিনি বললেন যে এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। তারপর ঢাকা থেকে আমি 3বার লোক পাঠিয়েছি, 3বারই উনি বলেছেন যে ফিরে আসার কথা বাদ দিতে হবে, এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। আমি প্রাণপণে চেষ্টা করেছি, আমি সাথে থাকতে পারিনি।
আপনি না বলে এভাবে কথা বলছেন কেন? না বুঝে, না জেনে, না শুনে। আমি আপনাকে নিরুপায় হয়ে ডাঙ্গিপাড়ায় প্রতিষ্ঠান খুলেছি, এই কথা আপনাকে আমি বলছি, মনে রাখবেন। আমি ঢাকা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবছিলাম যে রাজশাহীতেই থাকতে পারি না, ঢাকায় গিয়ে আবার থাকতে পারবো কি না। তাই চিন্তা ভাবনা করতে করতে ডাঙ্গিপাড়ার লোকেরা এসে বললো যে জমি জায়গা দিব, প্রতিষ্ঠান করেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে এখন 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে আহলে হাদিস থেকে কেন বাইর করে দিল এবার বুঝতে পারলাম। খালি ফিতনা বাজায়, উল্টাপাল্টা বক্তব্য দেয়, এই কারণে বুঝতে পারলাম। কেন আজান বাংলাতে দিচ্ছেন না? কারণ আজানের শব্দগুলি আরবি, অথচ আজান দ্বারা মৌলিক উদ্দেশ্যই হচ্ছে মানুষকে নামাজের দিকে ডেকে নিয়ে আসা। তাহলে নামাজের দিকে ডেকে নিয়ে আসা উদ্দেশ্য যেহেতু, তাহলে বাংলা দিয়া বললে তো মানুষ বেশি বুঝতো। যেমন তিনি আরবিতে খুতবা দেওয়াকে ঠাট্টা করেছেন যে আরবি কেউ বুঝে না, সুতরাং আরবির খুতবা বক্তব্য কেউ বুঝতেছে না, তাহলে এটা কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে। তিনি বলেছেন যে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে, যে আরবি দিয়ে খুতবা দিলে মানুষ যেহেতু আরবি বুঝে না, তাহলে কানাকে হাইকোর্ট দেখানো হয়। তাহলে একই বক্তব্য আসছে আজানের ক্ষেত্রে, তাহলে আজান আরবিতে হয়, আর সেই আজানের শব্দ এর দ্বারা উদ্দেশ্য হয় মানুষকে নামাজের দিকে নিয়ে আসা, অথচ সেই আজান সবাই আরবিতে দিচ্ছে, সেই আজানের অর্থ অধিকাংশ মানুষ বুঝতেছে না। তাহলে এই ক্ষেত্রেও তো কিছুদিন পরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলবেন যে সব কিছু চলে বাংলায়, আজান কেন আরবিতে, কানাকে হাইকোর্ট দেখায়। তিনি একামতের ক্ষেত্রে একই শব্দ বলতে পারেন, কারণ একামতের দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যেন সবাই কাতারকে সোজা করে ফেলে, নামাজের জন্য প্রস্তুত হয়। তাহলে এটা আরবিতে বললে সাধারণ বাংলার মুসলমানরা বুঝবে না। তাহলে তিনি তো কিছুদিন পরে এটাও বলবেন যে সবকিছু চলে বাংলায়, একামত নাকি আরবিতে, এবং কানাকে হাইকোর্ট দেখান। শরীয়তের বিধান নিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসা আমল নিয়ে এরকম ঠাট্টা, সাহাবায়ে কেরাম থেকে চলে আসা এরকম মুতাওয়াতির আমল সম্পর্কে এরকম জঘন্য ভাষায় উপস্থাপন করা কোনো মুসলমানের কাজ না। যারা নিজেদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার বলে প্রচার করে বেড়াচ্ছেন, তাদের ভাষা এত জঘন্য হয়, নবীর আমলের ক্ষেত্রে, সাহাবীদের আমলের ক্ষেত্রে এতটা বিদ্বেষপূর্ণ হয়, এটা আমাদের জানা ছিল। আর তিনি দাবি করতেছেন এটাই চূড়ান্ত শরীয়ত, অথচ এর সপক্ষে তিনি কোনো কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স তিনি উপস্থাপন করতে পারলেন না। একটা নিজের নফসের খাহেসাতের একটি কিয়াস উদাহরণ হিসেবে পেশ করলেন, যার সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। অথচ এর বিপক্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন, এর পরিষ্কার প্রমাণ রয়েছে। সুতরাং বাংলা ভাষায় খুতবা দেওয়া, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া, এটা সুস্পষ্ট বিদআত। খুতবা আরবিতেই হতে হবে, যেমন কোরআনে কারীমের তেলাওয়াত আরবিতেই হতে হবে, আযান আরবিতেই দিতে হবে, ইকামত আরবিতেই দিতে হবে, ঠিক তেমনি ভাবে জুমার খুতবাও আরবিতেই দিতে হবে। অন্য কোনো ভাষায় দেওয়ার কোনো প্রমাণ কোথাও নেই। সুতরাং যারা এই দাবিগুলি করতেছেন, তারা সুস্পষ্ট বিদআতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন। যদিও তারা নিজের মুখে মুখে বলতেছেন তারা কোরআন এবং সহিহ হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন, আসলে সুস্পষ্ট বিদআতের দিকে দাওয়াত দিচ্ছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সবকটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং এই সকল কোরআন এবং সহিহ হাদিসের ধ্বজাধারী, এই সকল কথিত শায়েখদের এরকম বিদআতের দাওয়াত থেকে আল্লাহ তাআলা এদেশের মুমিন মুসলমানদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।